আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বিপুল ব্রাইটনেস স্কুল। সো ডিয়ার লার্নার, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা করব। আরেকটি কথা, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বেল আইকনটাকে অল করে রাখো, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু ওয়াচ দ্য কম্পিউটার স্ক্রিন ফর অ্যাসাইনমেন্ট অ্যান্সার। বিষয় অর্থনীতি, দ্বিতীয় পত্র। 2021 সালে যারা এসএসসি এক্সাম দেবে তাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা প্রকাশ পেয়েছে, সেটির অ্যান্সার নিয়ে চলে এসেছি। ফার্স্টে আমরা কোশ্চেন পেপারটা একটু রিডিং করে নেব। বিষয় অর্থনীতি, দ্বিতীয় পত্র, অ্যাসাইনমেন্ট নাম্বার 2, দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের কৃষি। তোমরা অ্যাসাইনমেন্ট, শিখন ফল, বিষয়বস্তু, নির্দেশনা, সংকেত, ধাপ এগুলো একটু রিডিং করে নিও। আমরা মূল যে কোশ্চেন যে সম্পর্কে তোমাদের রাইটিং করতে হবে যে বিষয়গুলো নিয়ে, সেটা আমরা দেখব। নির্দেশক, কৃষি পণ্যের বিপণন ধারণা। খ নাম্বার, এখানে বলা হয়েছে উদাহরণসহ কৃষি পণ্যের বিপণন ধারণা প্রত্যাশিত ব্যাখ্যা দিতে হবে। খ নাম্বার, কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা, উদাহরণসহ কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার প্রত্যাশিত ব্যাখ্যা। কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ, কৃষি পণ্যের 10 থেকে 12টি বিপণন সমস্যা চিহ্নিত করতে হবে। ঘ নাম্বার, কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা, কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে 5 থেকে 6টি ভূমিকা উপস্থাপন করতে হবে। অঙ্গ নাম্বার, সরকারের কৃষি বিপণন নীতি, সরকারের 4টি কৃষি বিপণন নীতি তোমাদের ব্যাখ্যা করতে হবে। সো এটাই ছিল কোশ্চেন। সো এখন আমরা ডিরেক্টলি অ্যান্সারে চলে যাব। শ্রেণী এইচএসসি 2021, বিষয় অর্থনীতি, দ্বিতীয় পত্র, তৃতীয় সপ্তাহ, বিষয়কোড 110, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায় ও রাষ্ট্রনীতি সমূহ ভূমিকা বিশ্লেষণ। ক নম্বর প্রশ্নের উত্তর, কৃষি পণ্যের বিপণন ধারণা দক্ষ বিপণন ব্যবস্থার উপরে নির্ভর করে উৎপাদন বৃদ্ধির জন্য গৃহীত কর্মসূচির সফলতা। কৃষির উন্নয়নে গুণগত উৎপাদন বৃদ্ধি ত্বরান্বিত করার প্রধান ও অপরিহার্য শর্ত হল উন্নত বিপণন ব্যবস্থা। বিপণন মাধ্যমে দক্ষ কৃষি বিপণন ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন উপযুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো। দক্ষ বাজার ব্যবস্থা কৃষককে তাদের পণ্য উৎপাদনে উৎসাহিত করে, যা ভোক্তার কাছে বিক্রয়ের মাধ্যমে সর্বোচ্চ আয় নিশ্চিত করে। কৃষি বিপণন সম্পর্কে অভিজ্ঞতা, কৃষককে কি উৎপাদন করতে হবে এবং কি বিক্রয়ের জন্য তা কিভাবে তৈরি করতে হবে, কখন কোথায় কিভাবে বিক্রয় করতে হবে, বাজারজাত করতে হবে, গিয়ে কৃষককে কতগুলো কাজ সম্পাদন করতে হবে, বাজার সম্প্রসারণের জন্য তাকে কি কাজ করতে হবে, বিভিন্ন বাজার পদ্ধতির মধ্যে কৃষক কোনটি গ্রহণ করবে ইত্যাদি বিষয় উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কৃষককে সাহায্য করে, যার ফলে কৃষক মূল্য হ্রাসজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পায় এবং উৎপাদনে আরও বেশি উৎসাহ বোধ করে, যা অর্থনৈতিক উন্নয়নে ভবিষ্যৎ চালিত শক্তি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খ নম্বর প্রশ্নের উত্তর, কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। এখানে বিক্রেতা মহাজন এবং ক্রেতা কৃষি পণ্যের বিক্রয়জাতকারী প্রতিষ্ঠান, রপ্তানিকারক, বিদেশি আমদানিকারকদের প্রতিনিধি অথবা পরিবেশক। কৃষি পণ্য বাজার ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। এ বাজারে কৃষি পণ্য সংগ্রহ শেষ হয় এবং এই স্থান হতে চূড়ান্ত ব্যবহারীর কাছে পণ্য যাত্রা আরম্ভ হয়। কৃষি বিপণনের ওপর ভিত্তি করে আধুনিক তথ্য এবং প্রযুক্তি নেটওয়ার্ক প্রতিষ্ঠাকরণ, যাতে করে কৃষি মন্ত্রণালয়ের দেশের সব গুরুত্বপূর্ণ বাজারের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সময়মতো সংগ্রহ সরবরাহ করতে পারে। বাহ্যিক অবকাঠামো সুবিধার আধুনিকরণ, উন্নয়ন এবং নতুন অবকাঠামো তৈরিকরণ। প্রাথমিক কৃষি পণ্যের মূল্য সংযোজনের লক্ষ্যে দেশে কৃষি ব্যবস্থা এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পে অর্থ বিনিয়োগকে উৎসাহিত করা কর্মসূচি গ্রহণ। পচনশীল কৃষি পণ্যের ক্ষেত্রে পরিবহন সুবিধার উন্নয়ন এবং হিমায়িত চেইন পদ্ধতির উন্নয়ন সাধন। কৃষিখাতে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে শিল্প ট্যারিফ, রাজস্ব, কৃষি পণ্য বিপণন, নিয়োজিত ব্যক্তিগণের বাজারজাতকরণে বিভিন্ন বিষয়ের ওপর দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাকরণ। কৃষকদের দর কষাকষির ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকার কৃষক সংগঠন, যেমন দলগত বিপণন, চুক্তি বিপণন, উৎপাদক সমবায়, বাজারজাতকরণ সমিতি প্রভৃতি গঠন, উন্নয়ন এবং সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় প্রাতিষ্ঠানিককরণ। দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষকে কৃষি বাজারজাতকরণের সাথে জড়িত সব অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ ও প্রতারকদের বিরুদ্ধে উপযুক্ত আইন প্রণয়ন ও প্রয়োগের ব্যবস্থাকরণ।
ভোক্তাদের স্বার্থ রক্ষাতে কার্যকরী ভোক্তা সমবায় প্রতিষ্ঠাকরণ, সংগ্রহোত্তর ক্ষতি হ্রাসের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবস্থাকরণ। গ নাম্বার প্রশ্নের উত্তর কৃষি পণ্যের, এটা পণ্য হবে, কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ। কৃষি পণ্যের বিপণন তথা বাজারজাতকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানো হয়। এ প্রক্রিয়ায় বিভিন্ন কর্মস্তর অতিক্রম করতে হয়। বাংলাদেশে কৃষি পণ্য বিপণন সমস্যা সমূহ যেসব প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পণ্য উৎপাদকের কাছ থেকে ভোক্তাদের কাছে পৌঁছায় তাকে বিপণন বলে। এগুলো হলো উৎপাদন শেষে পণ্য সংগ্রহ, একত্রীকরণ, পণ্যর শ্রেণীবিভাগ, নমুনাকরণ, প্যাকিং, গুদামজাতকরণ, মালিকানা বদল, পরিবহন, অর্থসংস্থান, ঝুঁকি বহন, বিজ্ঞাপন প্রদান, বাজার সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ, বন্টন, বিক্রয় ইত্যাদি। এগুলো সুস্পষ্ট সম্পাদিত হলে কৃষকেরা পণ্যর উপযুক্ত দাম পায় এবং ভোক্তা সাধারণ তা যথার্থ দাম করতে পারে। বিক্রয় ব্যবস্থা নির্ণয়ে উল্লেখিত সমস্যাগুলো দেখা যায়। সুষ্ঠু সরকারি নীতির অভাব। অধিকাংশ উন্নয়নশীল দেশে কৃষি পণ্যের বাজার সংগঠিত ও নিয়ন্ত্রিত করার জন্য সরকারের কোনোরূপ সুস্পষ্ট নীতিমালা নেই। ফলে কৃষি বাজার রীতিমতো অরাজক অবস্থা বিরাজ করে। বাজারের অবস্থা সম্পর্কে অভিজ্ঞতা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অধিকাংশ কৃষক বাজার সম্বন্ধে বিশেষ কোনো খোঁজ খবর রাখে না। এখানে খ হবে। বিভিন্ন কৃষি পণ্যর মূল্যর ভবিষ্যৎ গতি সম্বন্ধে তারা ওয়াকিবহাল নয়। সুতরাং তাদের অজ্ঞতার জন্য মধ্যবর্তী ব্যবসায়ীগণ অতি সহজে কৃষকদেরকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করতে পারে। দামের তীব্র ওঠানামা। কৃষি পণ্য দামের তীব্র ওঠানামা ঘটে। ফসলের মৌসুম দাম একেবারেই কম থাকে এবং মৌসুম শেষ হওয়ার পর দাম আবারও বেশ বেড়ে যায়। কিন্তু যখন দাম বাড়ে তখন কৃষকদের ঘরে আর কোনো বিক্রয়যোগ্য উদ্বৃত্ত থাকে না। সুতরাং দামের এরূপ তীব্র ওঠানামার ফলে আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হয়। গুদামের অভাব। অধিকাংশ উন্নয়নশীল দেশে গ্রামাঞ্চলে কৃষি পণ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় গুদামের একান্ত অভাব রয়েছে। ফলে কৃষক সম্প্রদায় অধিক দাম পাওয়ার আশায় কৃষি পণ্য গুদামজাত করে রাখতে পারে না। এটা র হবে। তারা ফসল কম দামে বিক্রি করে দিতে বাধ্য হয়। শ্রেণীবিভাগ ও নমুনাদেশ সময়ের কৃষি পণ্য শ্রেণীবিভাগের অভাব। স্বল্প উন্নত নমুনাকরণের সুবন্দোবস্ত নেই। পণ্যের গুণাগুণের ওপর এর দাম নির্ভর করে, কিন্তু এ সমস্ত দেশে পণ্যের গুণ অনুসারে তাদের শ্রেণী বিভাগ করা হয় না। ফলে এখানে উৎকৃষ্ট নিকৃষ্ট পণ্য একই দামে বিক্রয় হয়। ফলে কৃষকেরা উৎকৃষ্ট পণ্যের জন্য ভালো দাম পায় না। প্রতিযোগিতার অভাব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সুষ্ঠু যাতায়াতের ব্যবস্থার অভাবে বাজারগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন। ফলে বিভিন্ন বাজারের মধ্যে প্রতিযোগিতার অভাব দেখা যায় এবং এক বাজারের সঙ্গে অন্য বাজারের দামের কোনোরূপ সামঞ্জস্য থাকে না। কৃষকের দারিদ্র্যের জন্য কৃষক তার উৎপাদিত পণ্য অধিক দাম পাওয়ার আশায় বেশি দিন ধরে রাখতে পারে না। ফলে ফসল ওঠার সঙ্গে সঙ্গে কৃষক তার ফসলের দাম মাত্র দামে বিক্রি করে দিতে বাধ্য হয়। আড়তদারগণ নামমাত্র মূল্য এসব দ্রব্য খরিদ করে এবং পরে উচ্চ মূল্যে তা বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে। পরিবহন ব্যবস্থার অভাব। বাংলাদেশের মতো আরও অনেক দেশে পরিবহন ব্যবস্থার অভাব। কৃষক কৃষি পণ্য দূরবর্তী বাজারে নিয়ে যেতে পারে না। ফলে নিকটবর্তী হাট বাজার তারা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হয়। দালালের প্রভাব। সাধারণত কৃষক তাদের পণ্য সরাসরি প্রকৃত ক্রেতাদের নিকট বিক্রি করতে পারে না। প্রকৃত ক্রেতা বিক্রেতার মধ্যে একদল দালাল শ্রেণীর লোক থাকে। মুনাফায় প্রায় সবটুকু এ সমস্ত দালালদের হাতে চলে যায়। অশিক্ষা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সমূহের অধিকাংশ কৃষক অশিক্ষিত। ফলে তারা ফটকা কারবারের জটিলতা, বৈদেশিক বাজারের গতি প্রকৃতির সঙ্গে একেবারে অপরিচিত। সংগঠিত বাজারের অভাব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গ্রাম অঞ্চলে হাট বাজার সুনিয়ন্ত্রিত বা সুসংগঠিত নয়। নিয়ন্ত্রণের অভাবে বাজার কৃষকদের নিকট থেকে বিভিন্নভাবে, এটা ভ হবে, খাজনা আদায় করা হয়। পণ্যের মান। বিভিন্ন স্থানে উৎপাদিত কৃষি পণ্যের মান একরূপ নয়। ফলে কৃষি পণ্যের মান নির্ধারণের বিষয়টি কৃষি বাজারে এক জটিল সমস্যার সৃষ্টি করে। ঘ নাম্বার প্রশ্নের উত্তর কৃষি পণ্যের বিপণন সমস্যার সমাধানে দৈন্তন্য হবে। রাষ্ট্রের ভূমিকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত সাধন।
আমাদের কৃষি পণ্যের বিদেশি রপ্তানির সুযোগ সৃষ্টি করার প্রয়োজন, কিন্তু অনেক সময় দেশে খাদ্যশস্যের মজুত কমে যাওয়ায় আশঙ্কার খাদ্যশস্য রপ্তানি করা হয় না। এতে দেশে খাদ্যশস্যর মূল্য কম থাকে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়। অতএব দেশের কৃষি পণ্যের বাজারে হবে উন্নতি সাধনের জন্য দেশীয় বাজার ও আন্তর্জাতিক বাজারের মধ্যে সংযুক্তি সাধন দরকার। শ্রেণী বিভাগ ও নমুনাকরণ। স্বল্প উন্নত দেশ সময়ে কৃষি পণ্য শ্রেণী বিভাগ ও নমুনাকরণের সুবিধা আছে। পণ্যর গুণাগুণের ওপর এর দাম নির্ভর করে, কিন্তু এ সমস্ত দেশে পণ্যের গুণানুসারে তাদের শ্রেণী বিভাগ করা হয়। ফলে এখানে উৎকৃষ্ট পণ্য ভালো দামে এবং নিকৃষ্ট পণ্য কম দামে বিক্রি করতে পারবে। ফলে কৃষক উৎকৃষ্ট পণ্যের জন্য ভালো দাম পাবে। বাজার নিয়ন্ত্রণ। বিভিন্ন বাজারে কৃষকদের নিকট থেকে যাতে আড়তদারি, পাল্লা দাবি, বিভিন্ন চাঁদা প্রভৃতি হতে অর্থ আদায় করতে না পারে, সেজন্য আমাদের গ্রামাঞ্চলে বাজারগুলোকে সুস্পষ্টভাবে নিয়ন্ত্রণ করা দরকার। যাতায়াত ব্যবস্থার উন্নতি। দেশে যাতায়াত ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে গ্রাম ও শহরে কৃষি পণ্যর খরচ হ্রাস করা দরকার। এছাড়া রাস্তাঘাটের উন্নতি সাধনের মাধ্যমে গ্রামগুলোকে রেল স্টেশন, স্টিমারের সাথে সংযুক্ত করতে হবে। সর্বনিম্ন মূল্য ধার্যকরণ। সরকার কর্তৃক কৃষি পণ্যর যে সর্বনিম্ন মূল্য ধার্য করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কেউ নির্দিষ্ট মূল্যের কম দামে ক্রয় করলে তাদের কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে। দালাল ও ফড়িয়ার বিলোপ সাধন। কৃষি পণ্যের বাজার থেকে দালাল মধ্যবর্তী ফড়িয়ার বিলোপ সাধন করতে হবে। দালাল, ব্যাপারী, আড়তদার প্রমুখ মধ্যবর্তী ব্যবসায়ীগণ কৃষকদের প্রাপ্য মূল্য ভাগ বসিয়ে তাদেরকে সর্বশান্ত করে তোলে। গুদাম নির্মাণ ও কৃষি পণ্য সংরক্ষণ। গুদামজাতকরণের ব্যবস্থার অভাব কৃষকরা যাতে ফসল ওঠার সঙ্গে সঙ্গে কম দামে তা বিক্রি করে ফেলতে বাধ্য না হয়। কৃষি ঋণ। আর্থিক অনটনের ফলে আমাদের কৃষকের অধিক দাম পাওয়ার আশায় তাদের পণ্য সামগ্রী মজুত করে রাখতে পারে না। সুতরাং আর্থিক অনটনের জন্য কৃষক যাতে ফসলের মৌসুম্য পণ্য বিক্রি করে দিতে বাধ্য না হয়, সেই জন্য উপযুক্ত কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে। ক্রয় এজেন্সি। ন্যায্য মূল্য কৃষকদের নিকট থেকে ফসল ক্রয় করার উদ্দেশ্যে সরকারের ক্রয় এজেন্সি গঠন করতে হবে। এ ধরনের ক্রয় এজেন্সির মাধ্যমে সরকার সমিতি গঠনের মাধ্যমে বাজার কৃষকদের অবস্থান শক্তিশালী করা দরকার। 15 নম্বর প্রশ্নের উত্তর। সরকারের কৃষি বিপণন নীতি। জাতীয় অর্থনীতি শক্তিশালীকরণের উদ্দেশ্য কৃষক, উৎপাদক, কৃষি ব্যবসায়ী, ভোক্তা সহায়ক কৃষি পণ্যের ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন, প্রজ্ঞাপ্ত বাজার, সরকারের সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা। প্রজ্ঞাপনে উল্লেখিত তারিখ হইতে কৃষিপণ্য, কৃষি উপকরণ ক্রয় বিক্রয়ের জন্য যে কোনো বাজারকে প্রজ্ঞাত বাজার হিসাবে ঘোষণা করিতে পারিবে। কোনো ব্যক্তি লাইসেন্স গ্রহণ ব্যতীত প্রজ্ঞাপ্ত বাজার কারবারি হিসাবে কার্য পরিচালনা করিতে পারিবে। কৃষি পণ্য, কৃষি উপকরণের রপ্তানিকারক, আমদানিকারক, ডিলার, মিলার, প্রক্রিয়াজাতকারী এবং চুক্তিবদ্ধ চাষ ব্যবস্থার সহিত সম্পৃক্ত ব্যক্তিতে পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করিতে হইবে। এর অধীন লাইসেন্সের জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ফরম ফি প্রদান হবে। প্রদান সাপেক্ষে মহাপরিচালকের নিকট আবেদন করিতে হবে। নাম্বার 1, এর অধীন লাইসেন্সের জন্য বিভিন্ন দ্বারা নির্ধারিত পদ্ধতি ফরম ও ফি প্রদান সাপেক্ষে মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে। নাম্বার 2, এর অধীনে আবেদন প্রাপ্তির পর মহাপরিচালক বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতির শর্তে কোনো নির্দিষ্ট প্রজ্ঞাপ্তি বাজার কারবারি হিসাবে কার্য পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করিতে পারিবেন। নাম্বার 3, এর অধীন আবেদন প্রাপ্তির পর মহান পরিচালক বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী যাচাই বাছাই ক্রমে সন্তুষ্ট হইলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতির শর্তে গুদাম বা হিমাগার পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করিতে পারিবেন।